কোরআন ঘোষণা দিচ্ছে রাসূলের শাফায়াত হাসরের দিন আছে। এই শাফায়াতের কথা যারা অস্বীকার করে তারা এই আয়াতকে অস্বীকার করলো। আসসালামু আলাইকুম বন্ধুগণ। বিভিন্ন লোকজন, বিশেষ করে আহলে কোরআন বলে পরিচিত লোকজন বলে থাকে যে শাফায়াত বলে কিছু নাই। নবী রাসূলগণ যে শাফায়াত করবেন হাসরের দিনে সেটা নাকি মিথ্যা, হাদিসের মিথ্যা বর্ণনা, মানব রচিত বর্ণনা। কোরআনে নাকি এটা নাই। আমি আজ প্রমাণ করব যে কোরআনে এটা আছে। শাফায়াতের বিষয়টি কোরআনে আছে এবং আল্লাহ নবী রাসূলগণ শাফায়াত দুনিয়ায় করেছেন, আখিরাতেও করবেন। এইখানে দেখুন সূরা ইউসুফের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে কি বলা হচ্ছে। কালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন। তারা বললে, তারা কারা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম পক্ষের ১০ জন পুত্র, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে এবং তার ছোট ভাই বনিয়ামিনের উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল। তারা আজ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে অনুরোধ করছে যে হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো অপরাধী। নিজেরা ক্ষমা চাইছে এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী তাকে তার অনুরোধ করছে তাদের হয়ে ক্ষমা চাইতে। তার মানে কি? সুপারিশ করতে বলছে, শাফায়াত করতে বলছে আল্লাহর কাছে। নবী বলছেন কি? কালা সাফা আস্তাগফিরু লাকুম রাব্বি। তিনি বললেন, আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলা বাহুল্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, মানে শাফায়াত গ্রহণ করেছেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নবী রাসূলগণ শাফায়াত করতে পারেন। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর নবী রাসূলগণ শাফায়াত করতে পারেন এবং সেই শাফায়াতের ধারণা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে নয়, পূর্বেও চালু ছিল। এই ধারণাটি এবং এই ব্যবস্থাটি যে শুধুমাত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য প্রযোজ্য ছিল তা নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য ছিল। সূরা নিসা ৬৪ নম্বর আয়াত দেখুন। এখানে কি বলেছেন আল্লাহ পাক? আমি এতদ ব্যতীত কোন রাসূল প্রেরণ করিনি যে আল্লাহর আদেশে তাদের আনুগত্য স্বীকার করা হবে এবং যদি তারা স্বীয় জীবনের উপর অত্যাচার করার পর তোমার নিকট আগমন করত, তৎপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত আর রাসূলও তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতেন, তবে নিশ্চয়ই তারা আল্লাহ অত্যন্ত করুণাময় হিসেবে পেত। এখানে কিছু মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে, যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা যদি ক্ষমা করত, যদি তারা স্বীয় জীবনের উপর অর্থাৎ উম্মতগণ যদি নিজেদের উপর জুলুম করার পরে রসুলের নিকট আগমন করত, তোমার নিকট আগমন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করত আর আল্লাহর কাছে নিজেরা ক্ষমা প্রার্থনা করত, রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর নিকট। অর্থাৎ রাসূল সুপারিশ করতেন, শাফায়াত করতেন যদি আল্লাহর নিকট তারা ক্ষমা প্রার্থনা করত এবং আল্লাহর রাসূল যদি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, অর্থাৎ তাদের ক্ষমা করার জন্য যদি আল্লাহর কাছে শাফায়াত করতেন, সুপারিশ করতেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসেবে পেত, অত্যন্ত ক্ষমাশীল হিসেবে পেত।
মানে আল্লাহর রসুলের শাফায়াত আল্লাহ পাক গ্রহণ করতেন। এটা হলো দুনিয়ার ব্যাপার। আপনারা বলবেন যে এই আয়াতটা তো দুনিয়ার জন্য প্রযোজ্য। দুনিয়ার জন্য প্রযোজ্য হলে কি আখেরাতের জন্য সেটা প্রযোজ্য হবে না? ক্ষমা চাইবে কি জন্য? ক্ষমতা চাইবে যাতে আখেরাতে শাস্তি না দেয়, সেজন্য। দুনিয়াতেই এই ক্ষমা তিনি চাইতেন যদি, তাহলে আল্লাহ ক্ষমা করে দিতেন। এবারে আসুন আখেরাতের ক্ষমার ব্যাপারে, আখেরাতের সুপারিশের ব্যাপারে। সেটাও আছে এই সূরা নিসারই একটু আগের আয়াতে, ৬২ নম্বর আয়াতে আছে। যারা রাসূলকে মানবে না, যারা পাপী, আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা কিয়ামতের দিন কি করবে? ৬২ নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। অনন্তর তখন কিরূপ হবে, যখন তাদের হাতসমূহ যা পূর্বে প্রেরণ করেছে তজ্জন্য তাদের উপর বিপদ উপনীত হয়। এটা হবে আসরের দিন, তাদের উপর বিপদ উপনীত হবে। তারা পূর্বে যা প্রেরণ করেছে, অর্থাৎ যে পাপ কর্ম তারা করেছে রাসূলের বিরুদ্ধাচরণ করে। এই রাসূলের বিরুদ্ধাচরণের কথাটি এইখানে নাই, কিন্তু পূর্বের আয়াতগুলোতে আছে। আপনারা দেখে নিতে পারেন আমার কথা বিশ্বাস না হলে। তখন তারা আল্লাহ শপথ করতে করতে তোমার দিকে আসবে, আল্লাহর শপথ করতে করতে তোমার দিকে আসবে, মানে রাসূলের দিকে আসবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসবে আল্লাহ শপথ করতে করতে, এবং বলবে কল্যাণ ও সম্প্রীতি ব্যতীত আমরা কিছুই কামনা করিনি। মুনাফিকদের কি কাজ ছিল? মুনাফিকদের কাজ ছিল বিরুদ্ধবাদীদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের সাথে বন্ধুত্ব করা এবং মুসলমানদের ক্ষতি কামনা করা। আজকে সেই অপরাধের কারণে যখন পাকড়াও হবে, অর্থাৎ হাসরের দিন যখন পাকড়াও হবে, তখন তারা রসুলের শাফায়াতের জন্য রসুলের কাছে আসবে যে আমরা শুধু কল্যাণ চেয়েছিলাম এবং সম্প্রীতি চেয়েছিলাম। সম্প্রীতি কাদের সাথে? বিধর্মীদের সাথে, ইহুদিদের সাথে, কাফের মুশরিকদের সাথে সম্প্রীতি চেয়েছিল, এছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অতএব তিনি যেন তাদের হয়ে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, একটু শাফায়াত করেন আল্লাহর কাছে, যাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তার মানে কোরআন স্বীকার করে নিচ্ছে যে শাফায়াত আছে, শাফায়াত আছে, এইটা কোরআন স্বীকার করে নিচ্ছে। কোরআন ঘোষণা দিচ্ছে রাসূলের শাফায়াত হাসরের দিন আছে। এই শাফায়াতের কথা যারা অস্বীকার করে, তারা এই আয়াতকে অস্বীকার করল, না বুঝে, না জেনে, না মেনে। যারা এভাবে না বুঝে, না জেনে, না মেনে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে এবং কোরআনকে ভিন্ন পথে পরিচালিত করে হাদিসকে অস্বীকার করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের আদর্শকে অমান্য করে, তারা আমাদের দলের লোক নয়। তাদের থেকে আমাদের আলাদা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।